আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো ফৌজদারি কার্যবিধির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটিকে আমরা সবাই সার্চ ওয়ারেন্ট নামে জানি। শুরুতেই জেনে নেওয়া যাক সার্চ ওয়ারেন্টটা মূলত কী। সার্চ ওয়ারেন্ট হলো একটি বিশেষ আদালতের আদেশ যা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে কোনো ব্যক্তির গাড়ি, অফিস, বাড়ি বা অন্য কোনো জায়গা তল্লাশি করার এবং জিনিসপত্র জব্দ করার অনুমতি দেয়। সহজ বাংলায় যদি বলি, যদি পুলিশের মনে হয় যে কোনো ব্যক্তির কাছে কোনো অবৈধ জিনিস, মাদক, চুরিকৃত মাল, অস্ত্র অথবা ইত্যাদি যে জিনিস কোনো অপরাধ সংগঠনে সহায়ক হতে পারে, তখন আদালত তাকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। একজন ম্যাজিস্ট্রেট বা আদালত প্রমাণ দেখে সার্চ ওয়ারেন্ট দিতে পারে। পুলিশ নিজ থেকে এটি কখনো জারি করতে পারবে না। সাধারণত পুলিশ অনুমতি ছাড়া কারো প্রাইভেট জায়গায় বাড়ি, ফোন, কম্পিউটার ইত্যাদি তল্লাশি করতে পারে না, তাই তাদের আদালত থেকে অনুমতি নিতে হয়। কখনো কখনো পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি করতে পারে যদি অপরাধী পালানোর বা প্রমাণ নষ্ট করার আশঙ্কা থাকে, কিন্তু পরে আদালতকে কারণ দেখাতে হয়। এবার জেনে নেওয়া যাক ফৌজদারি কার্যবিধির বেশ কিছু ধারা যেখানে সার্চ ওয়ারেন্ট আলোচনা করা হয়েছে। প্রথমত দেখে নেওয়া যাক ধারা 96, যেখানে বলা হয়েছে কখন আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আদালত কয়েকটি গ্রাউন্ডে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। প্রথম কারণ হচ্ছে যখন কারো নামে 94 বা 95 ধারা অনুসারে সমন বা অনুরোধ পাঠানো হলেও সে কোনো দলিল বা বিষয় উপস্থাপন করে নাই। 94 ধারাতে মূলত বলা হয়েছে যখন কোনো দলিল আদালতের বিচার কার্যে সহায়ক হবে এমন কোনো দলিল উপস্থাপনের জন্য কাউকে সমন বা অনুরোধপত্র পাঠানো হয়, কিন্তু সেই ব্যক্তি যদি উক্ত দলিল উপস্থাপন করতে হবে জেনেও উপস্থাপন না করে, সেক্ষেত্রে আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। 95 ধারায় বলা হয়েছে যখন কোনো ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোনো দলিল আদালতে উপস্থাপন করতে হবে, তখন জেলা ম্যাজিস্ট্রেট প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে উক্ত দলিল বা বস্তু উপস্থাপন করার জন্য তল্লাশি দিতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে যদি আদালত না জানে দলিল বা বস্তুটি কার অধীনে রয়েছে, তখন আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করে ওটা তল্লাশি করতে পারে। তৃতীয়ত তদন্ত বা বিচার কার্যে সাধারণ তল্লাশি প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রেও আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। সার্চ ওয়ারেন্ট প্রাপ্ত কর্মকর্তা তল্লাশি করতে পারবেন নির্ধারিত শর্তে। ওনার জন্য কিছু শর্তাবলী আদালত কর্তৃক নির্দেশিত হবে। তবে ডাক বা টেলিগ্রাফ অফিসে থাকা দলিলের জন্য সার্চ ওয়ারেন্ট দিতে পারবেন শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট। এবার দেখে নেওয়া যাক ধারা 97 কী বলা হয়েছে। ধারা 97 এই যে সার্চ ওয়ারেন্ট, এটাকে সীমিত করার ক্ষমতার কথা বলা হয়েছে। মূলত এই ধারায় বলা হয়েছে আদালত চাইলে সার্চ ওয়ারেন্টে একটি সুনির্দিষ্ট স্থান উল্লেখ করে দিতে পারবে। তল্লাশি তখন শুধুমাত্র উল্লেখিত স্থানেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে তল্লাশি করা যাবে না। ধারা 98 বলা হচ্ছে বাড়িতে যদি তল্লাশি করা হয়, সেক্ষেত্রে কে উক্ত তল্লাশির আদেশ দিতে পারবেন এবং কি প্রসিজিওর ফলো করতে হবে। প্রথমত জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তল্লাশি নির্দেশ দিতে পারেন যদি বিশ্বাস করেন কোনো জায়গায় চুরি করা মালামাল সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথবা জাল দলিল, ভুয়া সিল, নকল মুদ্রা তৈরি বা সংরক্ষণ করা হচ্ছে, অশ্লীল বস্তু সংরক্ষণ করা হচ্ছে। এইসব ক্ষেত্রে আদালত কোনো বাড়িতে তল্লাশি করার অনুমতি দিতে পারেন। পুলিশ কনস্টেবল পদমর্যাদার ঊর্ধ্বে এমন কোনো পুলিশ অফিসারই উক্ত তল্লাশি সংগঠন করতে পারবে। তিনি উক্ত সার্চ ওয়ারেন্টকৃত জায়গা পরিদর্শন করতে পারবেন, অবৈধ বস্তু যদি পান সেটাকে জব্দ করবেন, অপরাধীর হেফাজত বা নিরাপদ স্থানে রাখতে পারবেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করতে পারবেন। এগুলো হচ্ছে একটা সার্চ ওয়ারেন্ট দিলে পুলিশ এসব জিনিসগুলো করবেন। এই ধারা মেটাল টোকেন অ্যাক্ট 1889 ও কাস্টম অ্যাক্ট 1969 সম্পর্কিত নিষিদ্ধ ধাতব মুদ্রার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ধারা 99 বলা হচ্ছে যদি কোনো এমন সার্চ ওয়ারেন্ট কোনো নির্দিষ্ট এলাকার বাইরে করতে হয়, সেক্ষেত্রে আদালত কী করবেন। যদি আদালতের বাইরের এলাকায় তল্লাশি করে কিছু পাওয়া যায়, তাহলে সেই জিনিস ও তালিকা ওয়ারেন্ট ইস্যুকারী আদালতে নিতে হবে। তবে যদি স্থানটি অন্য নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের এলাকায় পড়ে, তাহলে তার কাছেও নেওয়া যেতে পারে। 100 ধারায় বলা হচ্ছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করা। ধরেন আপনাকে কোনো ব্যক্তি কোনো একটি জায়গায় আটক করে রেখেছে, সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করার জন্য তো একটি সার্চ ওয়ারেন্ট দিতে হবে না, এটির কথাই মূলত বলা হয়েছে 100 ধারায়। 100 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখে,
ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি বিশ্বাস করেন যে আপনি কারো নিকট অবৈধ আটক হয়েছেন, তাহলে তিনি সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। যদি সেই ব্যক্তি পাওয়া যায় তবে অবিলম্বে তাকে আদালতে হাজির করতে হবে। 101 ধারায় বলা হয়েছে সার্চ ওয়ারেন্ট বাস্তবায়নে অন্যান্য ধারা প্রযোজ্য। সার্চ ওয়ারেন্ট এক্সিকিউট করার সময় 43 ধারা, 75 ধারা, 77 ধারা, 79 ধারা এবং 82 থেকে 84 ধারা অনুসারে সার্চ ওয়ারেন্ট কার্যকর করতে হবে। 102 ধারায় বলা হচ্ছে যখন কোনো বন্ধ স্থানে তল্লাশি করবে, যদি উক্ত স্থান বন্ধ থাকে, যে স্থান তল্লাশি করতে হবে ওই স্থান যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে তল্লাশির পদ্ধতিটা কেমন হবে সেটা 102 ধারায় বলা হয়েছে। যদি তল্লাশির স্থান বন্ধ থাকে তাহলে সেই স্থানের বাসিন্দা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রবেশের অনুমতি দিতে বাধ্য হবে। তবে অবশ্যই সে যদি সার্চ ওয়ারেন্ট দেখতে চায় তাকে সেটি প্রদর্শন করতে হবে। যদি অনুমতি না দেয় তারপরেও ধারা 48 অনুযায়ী জোরপূর্বক প্রবেশ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে উক্ত সার্চ ওয়ারেন্টকৃত স্থানে যদি কোনো নারী থেকে থাকেন, সে নারীকে যথাযথ হেফাজতে চলে যাওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় দিতে হবে। কেউ সন্দেহভাজন হলেও তল্লাশি করা যেতে পারে। 103 ধারায় বলা হচ্ছে যে তল্লাশিটা সংগঠন করা হবে সেক্ষেত্রে সাক্ষীদের উপস্থিতি অবশ্যই থাকতে হবে। তল্লাশির আগে অফিসারকে স্থানীয় 2জন সম্মানিত ব্যক্তিকে ডেকে আনতে হবে। তল্লাশির সময় তালিকা প্রস্তুত করতে হবে, যেটাকে আমরা সিজার লিস্ট বা জব্দ তালিকা বলি। সাক্ষীদের দ্বারা উক্ত জব্দ তালিকা স্বাক্ষর করাতে হবে। ঘরের মালিক বা প্রতিনিধি তল্লাশির সময় থাকতে পারবেন এবং ওনার সামনেই তল্লাশি কার্যক্রম চালাতে হবে এবং তালিকার কপি চাইলে উক্ত ঘরের মালিককে তালিকার কপি অবশ্যই দিতে হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে তল্লাশি হয় তার জব্দ তালিকা তৈরি করতে হবে এবং সেক্ষেত্রেও একটি কপি দিতে হবে। যারা সাক্ষী হিসেবে উপস্থিত হতে অস্বীকার করেন তারা দণ্ডবিধির 187 ধারায় অপরাধী হিসেবে গণ্য হবেন। সুতরাং উক্ত বিষয়বস্তু থেকে দেখা যায় আদালতের অনুমতি ছাড়া যদি কোনো তল্লাশি ও জব্দ হয়ে থাকে সেটি আইন বহির্ভূত। সাক্ষী ও তালিকা প্রক্রিয়া অনুসরণ না করলে তল্লাশির ফলাফল অগ্রাহ্য বা রিজেক্ট হতে পারে। আইন অনুসারে নারীর প্রতি বিশেষ বিধান ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। এটি ছিল মূলত আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ subscribe our video, our channel, so that we can do more of this.